করে গয়না চুরি করলাম, ডাকাতি করে আনলাম। আমার যে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করেছি দিদি, এবার সত্যি করে বলো তো আমার এই পাপের ভাগ তুমি নেবানি? না কি কয় তোমার কথাটা আমি কেন নেব? আমাকে আব্বাজান বিবাহ দিয়েছে তোমার সাথে, তুমি আমার খাওয়াইবা, পালন পোষণ দেবা, যা লাগে তুমি দেবা, আমার লালন পালন করার দায়িত্ব এখন তোমার। তুমি চুরি করে খাও, ডাকাতি করে খাও, যা ইচ্ছা তুমি আনলে খাওয়াবা, কিন্তু আমার তো খাওয়ার পায়ে রাখবা। এক কথায় সোজা পারুন কি পারুন? আমাদের স্ত্রী আছে না, আমরাও তো এরকম জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, অবিচার করি, তারপরে খাওয়াই। যেই দিন কিয়ামতের ময়দানে দুই হাত কি করবো? ছাড়াবাটিও আছে, কথা কথা ছাড়াবাটিও আছে, আছে। এবার দিদি কাটি গেলেন ছেলেদের কাছে, সন্তানের আমি জন্ম দিয়েছি, ছোট্টবেলায় কত আদর করলাম, কত যত্ন করলাম, কত লালন পালন কত ভাবে করলাম, বলো বলো Allah
এইদের পক্ষে তোমার আল্লাহ আছে, কি আছে? কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সাইসনি من النبيين والصديقين والشهداء والصالحين والله أكبر। এই শ্রেণীর কথা ছাড়া যদি কিছু বলি তাহলে পারবো না, আপনারা বললেন কেন? ঠিক না? আর যদি শ্রেণীর ভিতরে থাকি বা সৎ পথের কথা বলি তাহলে কি জবাব দেওয়া যাবে? একটু জবাব আল্লাহ দিয়েছে না? কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? জবানের মালিক কে? আল্লাহ। এই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আপনাকে দোয়া বানাইতেন, জবানটা বন্ধ করে দিতেন, কেমন করতেন? আমাদের জবানটা বন্ধ করে দিতেন, কেমন হইতেন? একটু হিসাবটা মিলাইছেন? কথা বলেন, হিসাবটা মিলাইছেন একটু? বলুন। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। যাও একটু সকলে বলি মহান রব্বুল আলামিনের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কত সুন্দর করে বানাইছে। একটু হিসাবটা মিলে দেখেন তো, অনেক সম্পত্তির মালিক আছে, আল্লাহ সন্তান দিয়েছে, কোন সমাজও দাঁড়াইতে পারে না, ভালো কথাও বলতে পারে না। এরকম হিসাবটা মিলে দেখেন, আমি না আপনারাও দেখেন, আমি আছে অনেক সম্পত্তি রেখে গেছে কিন্তু সন্তান কোনো কাজে আসে না, সমাজে বসতে পারে না, ভালো কথা বলতে পারে না। এই পাশে হাতের অনেক আছে। বাকের বন্ধু কলসটা দিয়েছিলাম আমাদের মাসের শ্বশুর বাড়ির এলাকায়। ওই এলাকায় এখন 30 কেজি সম্পত্তি, কয় জানি 30 কেজি সম্পত্তি, আর একটাই খরচ হয়ে উঠবা। দেখুন এই সম্পত্তির জন্য মূল্য আছে বলেন তো? আর আল্লাহ আপনাকে জমি দেয় না, টাকা পয়সা দেয় না, অর্থ সম্পদ দেয় না, আল্লাহ করে 3টে সন্তান দিয়েছে, সব ফুল, সবকিছু অঙ্গ পর্যন্ত একবারে পারবে। এই সত্যি কথা বলতে না, এটাকে একদিন বদলে দিয়ে হতে পারবে, পারবে কি পারবে না? এই সত্যি কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল তখন দুনিয়ায় আসলেন, তখন অনেকে টিটকারি করছে। কি করছে জানেন? যে খ্রিস্টানদের বাইবেলের ভিতরে দেখছি মুহাম্মদ আসবে, কি আসবে? মুহাম্মদ আসবে। যারা জানতো, যারা এগুলো রিসার্চ করে, যারা বলতো যে মুহাম্মদ আসছে, তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতো, তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতো। আসলে কি পারছে? পারছে? আমি এদিকে যাবো না। আল্লাহ ইচ্ছে করলে খারাপ মানুষকে ভালো বানাইতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? ক্ষমতা কার? আরো বলুন কার? আজকে আমাদের সামনে বাজার বিশাল বাজার হচ্ছে, আপনারা অনেকে তো কল্পনাও করেন না এখানে বাজার হবে, বলছেন ক্ষমতা কার? কার? আল্লাহ ইচ্ছে করলে আরো কিছু পারেন না? ক্ষমতা আছে না আল্লাহর কাছে? না ক্ষমতা ভাগ করে দিয়ে দিয়েছে? আল্লাহ ইচ্ছে করলে খারাপ মানুষকে ভালো বানাইতে পারে, ক্ষমতা আল্লাহর কাছে আছে না? আছে, কিন্তু উসিলার মাধ্যমে করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, উসিলার মাধ্যমে আল্লাহ পালন করতে পারে। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ডাকাত, কি ছিলেন? একটু বাবা জবাব করে ডাকাত, কি ছিলেন? ডাকাত। ডাকাত নাম তো শুনছেন না? নাম শুনছেন না? নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন বড় ডাকাত। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন নম্র ভদ্র আল্লাহর ওলি। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন জঙ্গলের মাঝখান দিয়ে রওনা হয়েছে কোথাও যায়। পথের মধ্যে ডাকাত নিজামুদ্দিন তিনিও সামনে হাজির। ডাকাত তো ডাকাতি, বুঝেন না? ডাকাত যখন সামনে দাঁড়ায়, ডাকাতের হাত শুনলে তো আমাদের মতো মানুষের কেমন কলিজা পাতলা করে না,
আর টাকা সাথে একটা কি আছে তরবারি কি আছে একটা করে সামনে দিবে না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর আউলিয়া তিনি বলতে লাগলেন বাবা ডাক দিও না হাত দিও না কি বলবো বলো আল্লাহ আল্লাহ কিছু ভয় করো কিছু ভয় করো পৃথিবীতে যত আউলিয়া আছে কাউকে ভয় করছে আর জীবনে করবো আল্লাহর আউলিয়া কিছু তো ভয় করে না আমার মধ্যে শেখ ফরিদ একজনা শেখ ফরিদ না বাবা কি হয়েছে বলো যা আছে সাথে দিও টাকাতে দাম কি কথাটা টাকাতে দাম কি যা আছে সাথে দিয়ে বাইকার না আমার কাছে কিছুই নাই আমার চলার খরচ আছে বাইকার যা আছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমি এক জায়গায় রওনা হয়েছি আমার কাছে যা আছে আমার লাগবে দেওয়া যাবে না তোরাও দেখছো টাকাতে কথা বলছেন না তোরাও দেখছো যদি বাঁচতে চাও তাড়াতাড়ি বাইর কর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাইর কর যাবে না যা আছে তোরাও যাবে না যা আছে আমার সঙ্গে লাগবে আমার দায়িত্ব লাগবে বলে দেখ আমার ছেলে আমার নাম নিতে পারবে দুইটা ভাগ করে দিব সাথে সাথে যা আছে বাইর করবো শেখ ফরিদ রহমাতুল্লাহ ঠান্ডা মাথা বলবে বাবা তুমি আজকে কত বছর টাকা কি করো নিজামুদ্দিন টাকা হিসাব তোমার গিয়ে লাভ নাই অনেক বছর আমি টাকা কি করি শেখ ফরিদ রহমাতুল্লাহ বলেন বাবা তুমি যে টাকা কি করে আনছো তোমার স্ত্রীকে খাওয়াইছো তোমার সন্তানদের খাওয়াইছো ভালো ভালো খানা খাইছো তুমি আজকে বাড়িতে যাইবা জিজ্ঞাসা করে দেখবা তুমি যে পাপ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো জুলুম করেছো যদি এই পাপের ভাগ তোমার স্ত্রী নাই তোমার পুত্র নাই সন্তানরা নাই আমি সে পরিবার যা আছে আমি সব তোমার দিয়ে দিব একটা ফোন দেখাইছো বুঝলেন না একটা ফোন দেখাইছো হুজুরা যদি করে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে যাকাত দেওয়া লাগবে হজ করা লাগবে ভালো মতো চলতে হবে যদি হুজুরা কাছে যাই এটা বাড়িতে বাজাও বুঝলেন না কথা হয় না আছে না রকম এই হজের মসজিদ অনেক দাম হয় আমাদের শেষ করবে কয়টায় আছে কি নাই 17 আছে কি নাই নিজামুদ্দিন তিনি বলছেন ফোন দিয়ে একটা পাইছো আমার বাড়ি বাড়াই দিয়ে তুমি সরে যাবা তা হবে না তিনি কি করলেন জঙ্গলের ভেতর থেকে কিছু লতা আছে না লতা মুরমুরে লতা খেলে লতা লতা এনে উল্টাল দিয়ে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের সাথে বাঁধলেন এবার বললেন আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে না আসবো ততক্ষণ তুমি গাছের সাথে বান্ধা থাকবা কিন্তু আউলিয়ার কষ্ট দিলে আল্লাহ সইতে পারে আল্লাহ আল্লাহ রাসূল বলতে লাগলেন আল্লাহ নিজে বলেন আল্লাহ রাসূলকে মান আদাইল ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হাক বলেন সুবহানাল্লাহ যদি কোন ব্যক্তি আমার বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Shafirana
মাওলানা কষ্ট হয় না। আল্লাহর জিকিরের দিন বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীজির পুরো বন্ধ হবে না, কারণ সব দুনিয়া শেষ হয়ে যাবে, থাকবেন কে? আর বলেন কে? আল্লাহ। আল্লাহর জিকির করার কেউ থাকবে না, কেউ থাকবে কথা না, কেউ থাকবে, কিন্তু আল্লাহ যে নবীজির গুরুত্ব পড়ে কোরআন আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? আল্লাহর ফেরেশতা সহ গুরুত্ব করেন, ফেরেশতারাও শেষ, থাকবেন কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সব শেষ হয়ে যাবে, থাকবেন কে? আছেন কে? আগে ছিলেন কে? আবার সব শেষ, থাকবে তখন তিনি নবীজির উপরে করুন বলবেন। আমরা তো আসলে কোন হয়ে গেছি, হয়ে গেছি, কথাটা হয়ে গেছি। না করিলাম বন্দেগী চোখে দেখা হারাইলাম জিন্দেগী, চোখে দেখা কাটাইলাম জিন্দেগী।
আসলে করি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গাছের সাথে নিজামুদ্দিন বাঁধিয়া আবার চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করতে লাগলেন, ও দিদি, ও প্রাণের দিদি, একটু সামনে আসো। দিদি সামনে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, ও দিদি, তোমার আমি এত বছর চুরি করে ডাকাতি করে আমি জুলুম করে আমি তোমার খাওয়াইলাম, তোমার পোশাক দিলাম, ভালো ভালো শাড়ি দিলাম, ভালো ভালো গয়না চুরি করে আনলাম, ডাকাতি করে আনলাম, আমার যে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করেছি দিদি, এবার সত্যি করে বলো তো আমার এই পাপের ভাগ তুমি নেবানি? দিদি কয়েছে না, কি কয় তোমার কথাটা আমি কেন নেবো? আমাকে আব্বাজান বিবাহ দিয়েছে তোমার সাথে, তুমি আমার খাওয়াইবা, পালন পছন্দ দেবা, যা লাগে তুমি দেবা, আমার লালন পালন করার দায়িত্ব এখন তোমার। তুমি চুরি করে খাও, ডাকাতি করে খাও, যা ইচ্ছা তুমি আনলে খাওয়াবা, কিন্তু আমার তো খাওয়ার পরে রাখবা। এক কথা সোজা পারুন, কি পারুন? আমাদের স্ত্রী আছে না, আমরাও তো এখন জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, অবিচার করি, তারপরে খাওয়াই। যেই দিন কিয়ামতের ময়দানে দুই হাত কি করবে? ছাড়াবার কেউ আছে? কথা কথা ছাড়াবার কেউ আছে? আছে। এবার দিদি কাটি গেলেন ছেলেদের কাছে, আমার সন্তানেরা তোমাদের যদি আমি জন্ম দিয়েছি, ছোট্টবেলায় কত আদর করলাম, কত যত্ন করলাম, কত লালন পালন কত ভাবে করলাম, বলো 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 আমি যে ডাকাতি করে, চুরি করে, অন্যায় করে, বিচার করে, জুলুম করে তোমাদের কেমনে খাওয়াইলাম, ও বাবা তোমরা বলো আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, এই ভাগের ভাগই তোমরা হবানি? সন্তানের না, সবার বাবারা দেখো তারা তাদের সন্তানকে লালন পালন করে খাওয়ায় পড়ায়, কিন্তু আমাদের লালন পালন করার দেখাও না, এই পাপের ভাগ আমরা কিছুতেই নেব না। এখন নিজামুদ্দিন আছে, যা করছে জীবনে সব ভুল, ঠিক আছে? জীবনে বলেন, জীবনে না করিলাম বন্দেগী, চোখে দেখা করিলাম জিন্দেগী।
কোনো বন্ধু বান্ধব আছে, ওরকম কেউ আছে? কারো খবর নিচ্ছে না প্রায় পর্যন্ত। কত কষ্ট করে গেলেন বাবা, কত কষ্ট করছেন মা, একদম খবর নিয়েছেন কয়েকদিন, পরে শেষ, আর তো খবর নিতে পারলাম না, সংকটে গেছে খাইলাম। এবার দিন দেখলে আমার কেউ নাই, জীবনে যা করছি সব অন্যায় সব ভুল। এবার জীবন যাইয়া দেখে সব করি, যে গাছের সাথে বাঁধিয়া রাখছি গাছের সাথে বাঁধা না, তিনি গাছের পাশে বসা সুবহানাল্লাহ।